সালে আমরা বাঙালি আন্দোলনের প্রথম দধিচি শহীদ নিতাই শীলের আত্মত্যাগের স্মরণসভা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তার বিধিহে আত্মার সদ্গতি কামনা করছি। সেই সঙ্গে এই যে আন্দোলন বিশ্রামগঞ্জে সহ সেদিন সারা ত্রিপুরাতে হয়েছিল জমি ফেরত আইনের বিরুদ্ধে তথা বাঙালির ভূমির অধিকার, অস্তিত্ব অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে বিনা প্ররোচনায় তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের পুলিশ বাহিনী গুলি বর্ষণ করে তাকে নিহত করে এবং আমাদের আরো অন্যান্য কর্মীদের উপর পুলিশি লাঠিচার্জ অত্যাচার সারা ত্রিপুরাতে সেদিন হয়েছিল। তো এই যে প্রথম দধিচি যার আত্মত্যাগের পরিণামে সারা ত্রিপুরাতে আমরা বাঙালি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, আজকে এই দীর্ঘদিনের ব্যবধানে দীর্ঘ 46-47 বছর ইতিহাসে আমরা বাঙালি যে বক্তব্য নিয়ে ত্রিপুরাতে উপস্থিত হয়েছিল যে বাঙালির ভূমির অধিকার, নাগরিক অধিকারকে ছিনে নেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে, ইংরেজ আমলেই চলছিল, তারপরে চলছে এখন অবধি। সেই অধিকারকে রক্ষা করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। তো এই সংগ্রামের যে সূচনা হয়েছিল সেদিন ত্রিপুরার মানুষ আমরা বাঙালি আন্দোলনের তাৎপর্য বুঝতে পারেনি, কিন্তু আজকে পরিস্থিতিগত কারণে সবাই উপলব্ধি করতে পারছে আমরা ত্রিপুরাতে মার খাচ্ছি, আমাদের ভূমি যাচ্ছে, এডিসি করে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরা 4 ভাগের 3 ভাগ জায়গা থেকে। সারা উত্তর পূর্বাঞ্চল আসামে বাঙালিরা মার খাচ্ছে, সবটি রাজ্যে সারা ভারতবর্ষে মার খাচ্ছে। আজকে বাঙালিকে বিদেশি বলে তাড়িয়ে দেওয়ার জন্য অসম চুক্তি পাশ হয়েছে, ত্রিপুরাতে টিএনবি চুক্তি হয়েছে, এডিসি হয়েছে এবং আইন পাশ হয়েছে যে ভারতবর্ষ থেকে বাঙালিকে উৎখাত করার জন্য। এই কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে 71-এর 25শে মার্চের পর যদি কোনো বাঙালি ত্রিপুরা উত্তর পূর্ব ভারতে এসে থাকে তাদের হিসাবে প্রায় 2 কোটি বর্তমান সরকারের যেটা হিসাব স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য তাদেরকে ভারত ছাড়া করা হবে। তো এই যে পরিস্থিতি আজকে আমাদের ভাষা, বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি আক্রান্ত, বিপন্ন। আমরা অনেক আন্দোলনের ফলে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি আদায় করেছি, কিন্তু আমাদের যে ভূমির অধিকার, সাংবিধানিক অধিকার আমরা এখনো অর্জন করতে পারিনি, অধিকার রক্ষা করতে পারিনি। সেই জন্য আমরা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে নিতাই শীল যার আত্মত্যাগের পরিণামে আমাদের আন্দোলন আজকে গোটা ত্রিপুরা বাঙালিস্তানে ছড়িয়ে পড়েছে, আজকে খুব প্রাসঙ্গিক তাকে আমরা স্মরণ করছি এবং তার আত্মত্যাগ যাতে বিফলে না যায় আমরা যেটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই রাজ্যবাসী, এই ভারতবাসী, বাঙালি অংশের মানুষ বিশেষ করে যারা রয়েছে স্বাধীনতার বলি, দেশভাগের বলি, তাদেরকে আহ্বান করব যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, তাদের যে স্বপ্ন আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা বাঙালি যেটা করতে চাইছে সেইটাকেই বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য অগ্রণী সৈনিক আমাদের নিতাই শীল। যেমন আমরা স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরামকে পেয়েছিলাম, ঠিক তেমনি তো আজকের দিনে দাঁড়িয়ে এই তাকে সংকেত, তার সঙ্গে পাশাপাশি আজকের দিনে আরেকটি ইস্যু আমাদের রয়েছে। আপনারা জানেন গত 3 দিন আগে এই শীতকালীন অধিবেশনে ত্রিপুরাতে যেখানে বেকারদের চাকরি নেই, কর্মচারীদের বেতন ভাতা ইনক্রিমেন্ট যেটা করে কেন্দ্রীয় বেতন ভাতা দেওয়ার কথা ছিল দেয়নি, বছরে 50,000 চাকরি মিস করে চাকরি দেয়নি। এই 18 সালে বিজেপি ক্ষমতা আসার আগে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল। রেগার মজুরি বৃদ্ধি করবে, রেগার কি বলবো হাজিরা বৃদ্ধি করবে এবং রুজবিলি সহ চিপরান্ডের টাকা ফেরত দেবে ইত্যাদি ইত্যাদি 199টা প্রতিশ্রুতি ছিল, কোনো কিছু করেনি। তা না করে আজকে আমরা কি লক্ষ্য করছি, এই 6 বছরের শাসনে বিজেপি ত্রিপুরার যে মানুষের মধ্যে একটা হাহাকার, বেকাররা মানে বাঁচার রাস্তা হারিয়ে ফেলছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা রাজ্যের যে বিভিন্ন জায়গাতে মেলা করে বেকারদের মানসিকতাকে অন্যদিকে কনভার্ট করছে আর নিজেদের মানে সুখ শান্তির জন্য, সুখ সুবিধার জন্য, জনসেবার নাম করে তারা এই ক্ষমতায় এসে 2 দফায় তারা 4 গুণ বেতন ভাতা বৃদ্ধি করেছে। তো এই জায়গায় মানুষের পেটে অন্ন নেই, বেকারের চাকরি নেই, কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, তাদের সুখ শান্তির ব্যাপারে কিন্তু তারা সবাই একমত। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি, আমরা কোনো মতে মানতে পারছি না, রাজ্যবাসী মানতে পারছে না। আমরা দাবি করছি তাদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করা হোক, যে প্রতিশ্রুতি 2018 সালে তারা দিয়েছিল। এই
দুটো ইস্যু নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ, আমাদের আজকের এই স্মরণ সভা। নমস্কার। আমরা বলি জিন্দাবাদ, বাংলা ঐক্য জিন্দাবাদ।